গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই দেখুন সকাল সকাল আমি কুঁদরি ভাজা করছি। কুঁদরি ভাজা কেন করছি? আমাদের সকালবেলা টিফিন হবে কুঁদরি ভাজা আর রুটি, সেই জন্য আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভাজি বানাবো। তো মাখানোর জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তো কড়াই দেব তেল আর কালো জিরের ফোড়ন। আর আমি একটা জিনিস ভুলে গেছিলাম, যে এতে কিছু কারি পাতা দিলে খুব ভালো লাগতো, আর নারকেলের কুড়ো। কিন্তু আমরা নারকেলের কুড়োটা বেশি ইউজ করি না, আমাদের ভালো লাগে না বলে, সেই জন্য আমি আমাদের বেঙ্গলের মতোই করেছি। তো সত্যি কথা বলতে কি, আমরা তো খুব ভালোবাসি রুটি দিয়ে কুঁদরি ভাজা খেতে। তো আপনারা কি সত্যি কুঁদরি ভাজা দিয়ে রুটি খেতে ভালোবাসেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা ভাজা ভাজা হয়ে এসছে, দেখতে মনে হচ্ছে যেন এখনও ভাজা হয়নি, কিন্তু ভাজা অনেকটা হয়ে গেছে। ফোনের কালারটাই এরকম লাগছে, কারণ ফোনটা আমার অনেক পুরানো হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা এরকমই হয় এই ফোন থেকে। আর তার সাথে দেখুন দুপুরবেলার জন্য কি বানাবো, লাল শাক ভাজি। তো লাল শাক ভাজি খেতেও আমাদের খুব ভালো লাগে লাল শাক ভাজি খেতে। দেবাঞ্জনা পছন্দ করে, দেবাঞ্জনার বাবা, আমিও খুব পছন্দ করি। তো আমি শাকগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবারে পেঁয়াজ কুচিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়েছি, কড়াই আমি তেল দিয়েছি আর কালো জিরের ফোড়ন দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেব কাঁচা লঙ্কার সাথে। তো তারপর আমি শাকগুলোকে তুলে দেবো। তো শাকটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু শাকের মধ্যে যে পরিমাণ জল থাকে, তো সেই জলটা শোকাতেই একটু সময় লেগে যায়, নইলে কিন্তু শাক ভাজা করতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, আর তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। আসল কথা বুঝতে পারিনি তখন যে শাকেতে এতটা তেল লাগবে না। তো এক দিন তো ভুল হতেই পারে। আর এই দেখুন শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি বন্ধুরা, বাড়িতে যদি একটু সবজি লাগানো যায়, তাতে থেকে একদিনের মতো হলেও সবজি যদি তোলা হয়, খুব ভালো লাগে, মনটা খুব ভালো লাগে যে হ্যাঁ চাষ করব, নিজের হাতে একটু তুলে খাবো, খুব মজা লাগে। আর বিনা সারের শাক খুব টেস্টি, শুধু গোবর দেয়া হয় শাকের মধ্যে আর চায়ের গুঁড়ো, আর কিছু না, কোনো সার ইউজ করি না আমি, গোবর সার ছাড়া। তো শাকটা মোটামুটি দেখুন জল অনেকটা বেরিয়ে গেছে, কমেও গেছে অনেকটা। তো শাকের মধ্যে যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। তো শাক ভাজা রেডি আমার। আর এবার আমি কি করব, ঘরের কিছু কাজ করব। তো আমাদের পর্দাগুলো একদম কালো হয়ে গেছে, এই পর্দাগুলো আমি একদিন একটা রুমের কাজ করব। তো দেবাঞ্জনার রুমটার আমি প্রথম দিন করছি। দেবাঞ্জনার রুমের আমি জানলার পর্দা, দরজার পর্দা নিয়ে নেব, ওই দুটো আমি কেচে দেবো। পরে আমি আমাদের হল রুমের পর্দাগুলো ওয়াশ করব, কারণ একসাথে আমি এত ওয়াশ করতে পারবো না, প্রচণ্ড কষ্ট হয়। ঘরের সব কিছু কাজ করতে করতে আমি অনেক থাকান হয়ে যায়, সেই জন্য আমি ভাবছি যে একদিন একটা রুমের করব। তো আমার এই যে হল রুমেরগুলো, এইগুলো পরে করব। আগে দেবাঞ্জনার রুমেরটা করে দেবো, তারপর আমার রুমেরটা করব। তো আমার রুমেও অনেকগুলো, দুটো 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 এখানে দরজার পর্দা, আর জানলার মধ্যে তিনটে তিনটে, ছটা। তো কাচতে সময় লাগবে, আর আমি সাবান দিয়ে ওয়াশ করি ঘষে ঘষে, কারণ তাতে করে কী হয়, ভালো পরিষ্কার হয়। এই দেখুন একদম কালো হয়েছিল পর্দাগুলো, তো আমি কাচার পরে দেখলাম যে একদম সাদা হয়ে গেছে। তো সেই জন্যে ভাবি যে কত ময়লা ধরে পর্দাতে। আর আমাদের যে পাখাগুলো কিন্তু দুদিন ছাড়াই বেশিরভাগ সময় দেখছি ধুলো পড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে পাখা তো সারাক্ষণই চলে, আমাদের এখানে তো সবসময় সিজন গরমের, সেই জন্য পাখা সবসময় চলার জন্য ধুলো পড়ে যায়। তো
তো সেই জন্য ভাবছি পাখাটাও একদিন পরিষ্কার করব। এখন জামা কাপড়গুলো ওয়াশ করা হয়ে গেছে, এগুলোকে আমি শুকনো দিয়ে পর্দাগুলোকে কেচে দিয়ে তারপরে আমি বাড়ির আর অন্য কিছু কাজ সারবো। আর ভালোই রোদ উঠেছে, এখন তো আমার শুকনো দেওয়ার কোনো অসুবিধা নেই। বাড়িতে রোদ উঠলেও দিতে পারবো, আর না যদি রোদ ওঠে, যদি বৃষ্টিও হয় তাও দিতে পারবো, কারণ আমাদের বাইরে একটা শেড বানিয়েছে, এখানে কাপড় জামা শুকনো দেওয়া যাবে, আর পরবর্তী সময় কোনো অসুবিধা হবে না। তো যদিও আমি বেলা করে কাচি তবুও কিন্তু অসুবিধা হবে না, যে রোদ চলে গেছে শুকনো দেওয়ার জায়গা নেই। আর এই যে ওপরের তাকগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর ওপরেও কিন্তু অনেক ধুলো জমেছে, ওইগুলোকেও ভাবছি একদিন পরিষ্কার করব। ঘরের যদি কাজ করা যায় সারাদিনেও মনে হবে যে ঘরের কাজ শেষ হলো না, একদিনে হবে না, 2-3 দিন লেগে যাবে পরিষ্কার করতে করতে। আর এক সপ্তাহের মধ্যেই দেখবেন বেশিরভাগ সময় ধুলো জমে যায়, বাতাসে এত পরিমাণ ধুলো। তো দেখুন বন্ধুরা, পর্দাগুলো কাচা হয়ে গেছে, পর্দাগুলো কিন্তু একদম সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা কালো হয়েছিল, এখন দেখুন সাদা ধপধপ করছে। তো এগুলোকে শুকনো দিতে যাব। তো আজকে আর ছাদে যাব না, কারণ নিচেতেই দিয়ে দেবো। আজকে তেমন কোনো জামা কাপড় নেই, তো অনেক জায়গা খালি আছে, সেই জন্য আমি ছাদে শুকনো দিতে যাব না, নিচেই দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এই গোল গোল রিংগুলো, এইগুলো আমার তো অনেকগুলো খুলে গেছে, জানি না পরবর্তী সময় লাগাতে পারবো কি না। বেশি দেখেছি মানে জোরে জোরে কাচলেই দেখি ওইগুলো খুলে চলে যায়। তো এই দেখুন কাজ করে করে অবস্থাটা দেখুন আমার। তো শুকনো দিয়ে দিই, চলুন। তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যখনই আমি ভিডিও নতুন নতুন আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন।